হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা নতুন আপডেট। হ্যাঁ, মানে যবে থেকে আবার মার্ভেল নতুন নতুন আপডেট নিজের তুরপের তাসগুলো ছাড়তে শুরু করেছে, মানুষ কিন্তু আবার বুঝতে শুরু করেছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবার একটা গল্প হতে চলেছে। কারণ আমরা দেখেছি সেই যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের শেষ হলো, সেখানে সেই যে দ্য ইনফিনিটি সাগার এন্ডিং হলো, তারপরে শুধু ডাউনফল ছাড়া আমরা কিন্তু কিছু দেখতে পাইনি। আর সত্যি বলতে মাল্টিভার্সের আমরা সিনেমা দেখলাম, নো ওয়ে হোম দেখলাম, আমার লক্ষ্মী সিজন 1 সিজন 2 দেখলাম, কিছু কিছু আমাদের হাই বানিয়েছে রিসেন্টলি ডেডপুল অ্যান্ড উডভারিন, সেটাও কিন্তু মার্কেটে ভালো চলছে। অবশ্যই সেটা একটা ফ্যান ক্যাটারিং, কিন্তু এইবার যেটা শুরু করেছে মার্ভেল, আস্তে আস্তে নিজের তুরপের তাসগুলো একটা পর একটা ফেলতে শুরু করেছে। সবার আগে যেটা আপডেট দিল যে রবার্ট ডাউনি জুনিয়র আবার ফিরে এসেছেন আমাদের ডক্টর ডুম হয়ে, যেটা কিন্তু সত্যি সারপ্রাইজিং ছিল। ক্যাপ্টেন আমেরিকার যে লেটেস্ট ট্রেলার, সেটাতে আমরা দেখতে পেলাম রেড হাল্ক, সেটাও কিন্তু চমকপ্রদ। কিন্তু এত কিছুর পরেও বারবার একটা কথায় মাথা আসছে, অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আসলে কী হতে চলেছে। তো সেখানে যা যা দেখানো হবে তাদের তো একটা আলাদা ব্যাপার থাকবেই, কারণ অ্যাভেঞ্জার্স মানে এমসিইউ এর যে কটা মুভি আছে সেখানে যখন যখন অ্যাভেঞ্জার্স ওয়ারটা ঢুকেছে ততবারই কিন্তু বাওয়াল হয়েছে, এবং এবারও কিন্তু আমরা বাওয়াল দেখতে পারি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে। কারণ এবার আমরা শুনতে পাচ্ছি যে মোটামুটি 60-এর উপর ক্যারেক্টার কিন্তু এখানে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো। হ্যাঁ, মানে এত ক্যারেক্টার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব ডিমান্ড আছে, প্রত্যেকের নিজস্ব নিজস্ব গল্প আছে, এবং বেশিরভাগ ক্যারেক্টারই কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে। তো তাও আমি আপনাদের সামনে সেসব ক্যারেক্টারগুলো বলবো যেগুলো আমরা এবার অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে চলেছি। তো সবার আগে যদি বলি মাল্টিভার্সের যে ক্যারেক্টারগুলো, সবার আগে আমরা যাদের নাম দেখব, সবার প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর ডুম, তারপর ওয়ারিন, দ্য ফ্যান্টাস্টিক ফোর, ডেডপুল। আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো ডক্টর স্ট্রেঞ্জ, গড লোকি, সিলভি, মোবিয়াস, হান্টার B-15, মিস ম্যানিটস। মানে কত ক্যারেক্টার এখানে আমরা দেখতে পাচ্ছেন মাল্টিভার্সের। এবং সাথে যদি আমি আরও অনেক বলি, এখানে আমরা কিন্তু কসমিক ক্যারেক্টার্স দেখতে পাবো, অর্থাৎ যাদের পাওয়ার বিশাল। আমি যদি শুরু করি লিস্টটা, ফার্স্টে হচ্ছে ক্যাপ্টেন মার্বেল, তারপর অ্যাডাম ওয়ারলক, কোয়াসারকে আমরা দেখতে পাবো, থর এবং গডের ডটারকে দেখতে পাবো, দ্য ইটারনালস, রকেট, নোভা, স্টারলর্ড, দ্য রেভেজার্স, মানে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এখানে ঢুকে যাচ্ছে, গ্রুট, গ্যামোরা, হারকিউলিক্স, ড্রাক্স, ম্যান্টিস, নেবুলা, ক্র্যাগলিন, এই প্রচুর প্রচুর ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি কিছু গ্রাউন্ডেড ক্যারেক্টারের নাম বলি, যাদের কিন্তু বিশাল বিশাল ভূমিকা রয়েছে এই ইউনিভার্সে, যারা হচ্ছে হোয়াইট ভিশন, ক্যাপ্টেন আমেরিকা, সেন্ট্রি, ব্ল্যাক প্যান্থার, হাল্ক, হোয়াইট সোলজার, মুন নাইট, জিয়া, উং, ব্লেড, শ্যাংচি, ক্যাট বিশপ, ওয়ার মেশিন, মিস মার্ভেল, হাল্কিং, উইকেন, স্কার, স্পিড, ব্ল্যাক নাইট, দ্য স্কারলেট উইচ, ইকো, অ্যান্টম্যান, ওয়াস্প, স্টেচার, স্পাইডারম্যান, নিক ফিউরি, ভ্যালকেরি, আমেরিকান শ্যাভেজ, দ্য মিডনাইট অ্যাঞ্জেলস, হেলেনা বেলোভা, আয়রন হার্ট, স্কারলেট স্ক্র্যাবার, ফ্যালকন, এছাড়াও প্যাট্রিয়ট, জুজ আয়ালিং, লুকি কেজ, এলস ব্লাস্টোন, জেসিকা জোন্স, আগাথা, অ্যাক্সিল হেমডেলিসন, ম্যান থিংস, রেড হাল্ক, আয়রন ফিস্ট, শি হাল্ক, ক্লিন্ট বার্টন, গোস্ট রাইডার, ইউএস এজেন্ট, অ্যাবডমিনেশন, মিস বাকু, ক্যাপ্টেন ব্রিটেন, ঘোস্ট। মানে এত ক্যারেক্টার বলতে বলতে আমার নিজের মুখ ব্যথা হয়ে গেল, কিন্তু আমি এক্সাইটমেন্টে নিজেকে ধরে রাখতে পারছি না। মানে হয়তো পারছেন এত ক্যারেক্টার যখন আসবে, দেখুন এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে $80 মিলিয়ন, মানে প্রায় 600 কোটি টাকার উপর কিন্তু রবার্ট ডাউনি জুনিয়র নিজে নিচ্ছেন। তাহলে এরা যখন আসবেন একটার পর একটা, তারা কি অ্যামাউন্ট নেবে? এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে আমার মনে হয় বিশ্বের কি মানে আমাদের ইউনিভার্সের সবচেয়ে এক্সপেন্সিভ মুভি হতে চলেছে। কারণ এখানে ক্যারেক্টার ইন্ট্রোডিউস তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু যখন নতুন নতুন ক্যারেক্টার আসবে, সেটা আমি এখানে অ্যাক্সিল হেমডালিসন বলি বা আমাদের রেড হাল্ক বলি বা ব্লেড বলি, প্রত্যেকেই কিন্তু একটা পর একটা ইন্ট্রোডিউস হবে এবং আপনি একই মুভিতে সেগুলো দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা, অ্যাভেঞ্জার্স এন্ড গেম আমরা দেখেছিলাম প্রায় 3 ঘন্টা সিনেমা, ডুমসডেটা আশা করি আরও বড় হবে, কারণ এখানে কিন্তু ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দরকার। তো এই ছিল আজকের ভিডিও, আমরা আলোচনা করলাম যে কীভাবে একটার পর একটা ক্যারেক্টার আসতে চলেছে এবং আরও অনেক আপডেট আসবে। আমি সত্যিই এক্সাইটেড হয়ে পড়েছি, কিন্তু একটা বিষয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, যেটা আমার খুব কষ্ট লাগছে। আমি বলবো যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আরও অনেক নতুন নতুন আপডেট পাবেন এবং আমি আপনাদেরকে প্রমিস করছি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করব। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।